সেদিন বাড়িতে সুজি আর আলু ঘাটি রান্না হয়েছিল, তাই আমাদেরও মন চেয়েছিল ফুচকা খেতে। মানে কি ধরনের সেন্টিমেন্টাল হলে সুজি আর আলু ঘাটি দেখে কারো আপনার ফুচকা খেতে ইচ্ছা করে, কিন্তু কিছুই করার নাই, আমরা আগাগোড়াই সেন্টিমেন্টাল। আর যেভাবে ময়দাতে সুজি, তেল, লবণ, পানি দিয়ে খামির মেখেছি, আর যেভাবে মোটা মোটা করে ফুচকা বেলেছি, এটা ফুচকা কম ছোট পুরি বেশি হয়েছে। সে যাই হোক, যেটাই বলি না কেন, ভাজার পরে সুন্দর লাগছিল দেখতে, দেখতে সুন্দর হয়েছে, তার মানে খেতে অনেক মজা হয়েছে। এক এক করে ছোট ফুচকা গুলো বেলে বার করে স্টোর করে রেখে তারপরে এক এক করে ভেজে নেওয়ার পালা। ডুবো তেলে এসব ভাজাভুজি করতে আমার তো বেশ ভালো লাগে। ডুবো তেলে ভাজার ফলে সব পুরিগুলো ফুলে উঠেছিল এবং মচমচে হয়েছিল। আই হাই, কি এমন জিনিস বানালাম, একটা নাম দিলাম আর একটা খেতে লাগছে আরেক রকম। বাহ, এই বয়সে যত ভুল করব ততই তো নতুন কিছু শিখতে পারবো, এই জন্য জীবনে ভুল করাও জরুরি। যাই হোক, দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন। দেখতে কিন্তু আমার ভীষণ 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 ভালো লাগছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমরা তো ফুচকা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা এটাকে ছোট পুরি বলে গণ্য করবেন। আর আমরা এই ফুচকা কিন্তু সুজি আর আলু ঘাটি দিয়ে খেয়েছি, খেতে কিন্তু আমাদের ভীষণ মজা লেগেছে। এমন উইয়ার্ড কম্বিনেশন আপনারা কখনো করেছেন কিনা বা খেয়েছেন কিনা, যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ।